আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি রিজনাল একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরাই এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রশ্নে বলা আছে 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর যোগফল 5। তো চলো এটা সলিউশন করা যাক। দেখো, এখানে আমরা ধরি যে সংখ্যাটা ABC এবং এখানে বলছে যে এই 3 অঙ্কের অঙ্কগুলোর যোগফল হবে 5, অর্থাৎ A প্লাস B প্লাস C ইকুয়াল 5 হবে। তো আমরা মনে করি যে এর মানটা অবশ্যই 1 থেকে বড় হবে, মানে উল্টা লিখছি, এর মানটা 1 থেকে বড় হবে এবং 5 থেকে ছোট হবে অথবা 5-এর সমান হবে। আচ্ছা, 1-এর সমান অথবা বড় এবং 5 থেকে ছোট অথবা 5-এর সমান। কারণ দেখো, এর মান যদি 6 হয়ে যায় তাহলে তো কখনো এটা 5 আসবে না যোগফল, তাই না? 5-এর চেয়ে বড় কিছু আসবে। তাহলে চলো এটা করা যাক। প্রথমে এই ইকুয়াল যদি 1 ধরি, তাহলে দেখো 1 প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আসে 5, তাহলে বি প্লাস সি এটা আসে 4। তো এখান থেকে বি প্লাস সি, বি আর সির কী ভ্যালু আসতে পারে? বি যদি তখন 4 হয় তখন সি কি আসবে 0, বি যদি 3 হয় তখন সি কি আসবে 1, বি যদি 2 হয় তখন সি আসবে 2, বি যদি 1 হয় তখন সি আসবে 3, বি যদি 0 হয় তখন সি আসবে 4। তার মানে এখানে আছে 5টা সলিউশন, 5টা, যেখানে এ ইকুয়াল 1। আচ্ছা, এখন ধরি বি ইকুয়াল 1, বি ইকুয়াল না, এ ইকুয়াল 2, ইকুয়াল টু ধরি, তাহলে 2 প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল আসে 4। তাহলে এখান থেকে বি প্লাস সি কত আসে? এটা আসে এটা 5 হবে, সরি 3, বি প্লাস সি আসে 3। তাহলে এখান থেকে বলতে পারি এটা সলিউশন, বি যদি 3 হয় সি ইকুয়াল 0, বি যদি 2 হয় তাহলে সি ইকুয়াল 1, বি যদি 1 হয় তাহলে সি ইকুয়াল 2, বি যদি 0 হয় তাহলে সি ইকুয়াল 3। তো এখানে সলিউশন আসতেছে 4টা। এখন এ যদি 3 হয় তাহলে 3 প্লাস বি প্লাস সি ইকুয়াল 5 আসবে এবং এখান থেকে বি প্লাস সি আসবে 2। তাহলে বি যদি 2 হয় তাহলে সি হবে 0, বি যদি 1 হয় তাহলে সি হবে 1 এবং বি যদি 0 হয় তাহলে সি হবে 2। তাহলে এখান থেকে সলিউশন আসতেছে 3টা। আচ্ছা, এখন এ যদি 4 হয়, আচ্ছা, তাহলে তখন আসবে 4 প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 5, যেখান থেকে বলতে পারি বি প্লাস সি ইকুয়াল 1। তাহলে তখন সলিউশন আসবে কি বি 1 হইলে সি 0 অথবা বি 0 হইলে সি তখন 1। আচ্ছা, এ যদি 5 হয় তখন কি আসতে পারে? এ 5 হইলে 5 প্লাস বি প্লাস সি, এটা 5 আসবে, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু 0 আসবে। যেহেতু দুইটাই পজিটিভ নাম্বার সেহেতু বিও 0 হতে হবে, সিও 0 হতে হবে। আচ্ছা, তো আমাদের মোট সলিউশন সংখ্যা আসতেছে এটার জন্য 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2, এটার জন্য 2 আর এটার জন্য আসতেছে 1, তো 1, তো এটা যোগ করলে পাবো 15। তো এটা আরেকভাবে আরেকটু ইজিলি সলভ করা যায়, তো আমরা এখন ওই নিয়মটা দেখব। তো এটা আমরা আরেকভাবে সলিউশন দেখব। দেখো, তো ধরছিলাম কি যে সংখ্যাটা ABC এবং A প্লাস বি প্লাস সি এই সংখ্যাটা, আর এইগুলো অঙ্কগুলো যোগফল 5 হবে। আচ্ছা, তো এটা আমরা যদি স্টার এবং বার প্রবলেমের থিওরেমের সাহায্যে সমাধান করি, দেখো আগে থিওরেমটা দেখাই আমি, স্টার অ্যান্ড বার থিওরেম। তো দেখো, আমাদের কাছে যদি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xnটা সংখ্যা থাকে এবং যদি যোগফল p হয়, তাহলে এটার মোট সলিউশন থাকবে p, মানে আমাদের যে যোগফলটা প্লাস এখানে যতগুলা
মানে দুইটা সংখ্যার মধ্যে যতগুলো সাইন আছে প্লাস সাইনগুলা, দেখো এখানে এনটা পদ আছে, তাহলে সাইন কতগুলো আছে, n মাইনাস ওয়ানটা। এটা কম্বিনেশন হবে n মাইনাস ওয়ানটা সাইন, অথবা p প্লাস n মাইনাস ওয়ান, এটার সাথে কম্বিনেশন হবে p। এই দুইটা যে কোনো একটা দিয়ে করলেই হবে, একই সলিউশন আসবে। তো দেখো এখানে আমাদের যোগফল কত, 5। আচ্ছা, আর এখানে প্লাস সাইন আছে দুইটা, তো 5 প্লাস 2 সি প্লাস সাইন দুইটা, আচ্ছা তাহলে 2, তাহলে এটা আসে 7c2, যেটা করলে পাবো 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা ভাঙলে পাওয়া যাবে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু ইন্টু 2। হ্যাঁ, তো 5 ফ্যাক্টোরিয়াল কাটা, তো 6 7 42 ডিভাইড বাই 2 ইকুয়াল 21। কিন্তু আমাদের উত্তর ছিল কিন্তু 15। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু এখানে একটা ডাবল কাউন্টিং করছি, যে দেখো ভুল কাউন্টিং করছি, ভুল কেস, যে আমরা কিন্তু ধরছিলাম যে সবগুলো সংখ্যাই 0 থেকে বড় অথবা 0 সমান এবং 5 থেকে ছোট অথবা 5-এর সমান, এটা ধরছিলাম। কিন্তু দেখো আমাদের যে এই যে এই অঙ্কটা কি কখনো 0 হতে পারে? 0 হইলে তো এটা 3 অঙ্কের সংখ্যা থাকে না, তখন তো 2 অঙ্কের সংখ্যা হয়ে যায়, তাহলে 0 হবে না। তাহলে যদি 0 না হয়, তাহলে আমাদের কিছু কেস বাদ দিতে হবে। যদি 0 হয়, তাহলে যদি 0 হয় তখন b প্লাস c, দেখো 5 আসে, তাহলে এখানে সলিউশন থাকবে b 5 হইলে c 0, b 4 হইলে c 1, b 3 হইলে c 2, b b b 2 হইলে c 3, b যদি 1 হয় c 4 হবে, এবং b যদি 0 হয় তাহলে c 5 হবে। দেখো এই 6টা কেস কিন্তু কাউন্ট হবে না, এগুলা কাউন্ট হবে না 6টা কেস। তো আমরা 21 থেকে অবশ্যই 6 বাদ দিতে হবে, কারণ এগুলো ভ্যালিড কেস না। তাহলে আমরা অ্যান্সারটা দেখো আবার পাই 15। তো এটা এইভাবেও চাইলে এই প্রবলেমটা সলভ করা যায়। আর এটাই ছিল আমাদের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।